আমাদের গ্রামের বেশিরভাগ বাড়িতে উনুনে রান্না করা হয়। উনুনে রান্না করার জন্য তো জ্বালানির প্রয়োজন হয়। তবে গ্রীষ্মকালে খুব একটা অসুবিধা হয় না, তবে বর্ষাকালে একটুকু অসুবিধা হয়। ওই বর্ষাকালের জন্যই আমাদের গ্রামের মানুষেরা এইভাবেই জ্বালানিগুলো সংরক্ষিত করে রাখে। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, এখন ঘড়ির কাটায় ওই সকাল 6:30 মতো বাজবেই। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। কি সকাল সকাল দেখছি ঠাকুমা স্নান করে নিয়েছে, বললো একটু বাইরে যাবে, ঠাকুমা আর জেঠিমা মিলে যাবে। জেঠিমা ওইদিকে স্নান করে চলে এসেছে আর ঠাকুমা ওইদিকে স্নান করে চলে এসেছে। তো স্নান করে এসে কাপড়টা ওই যেমন তেমন করে মিলে দিয়েছিল। ঠাকুমার যেহেতু একটু পায়ের প্রবলেম রয়েছে, তো সেই কারণে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, তো সেই কারণে কাপড়টা যেমন তেমন করে মিলে দেয়। তাছাড়া আমি আর দিদিভাই কিন্তু বেশিরভাগ দিনই বলে থাকি যে তুমি কাপড়টা রেখে দেবে, আমরা ঠিক টাইম পেলে মেলে দেবো। তো ঠাকুমা ওই তাড়াতে যাই হোক করে মিলে দেয়, তো আমি এসে পরে ভালো করে মিলে দিলাম। এবারে আমি সকালে যে জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম ওগুলোও এরপরে জায়গা জায়গা মতো মেলে দিচ্ছি। আজকে খুব একটা বেশি কাচাকুচি থাকেনি। আজকে রাত্রে না সোনামা খুব একটা বেশি টয়লেট করেনি। এখন যা গরমের জোর পড়েছে, সোনামায়ের টয়লেটটা তো অনেকটাই কমে গিয়েছে। আগে রাত্রে মিনিমাম 4 থেকে 5 বার বা 3 থেকে 4 বার মতো টয়লেট করতো, আর এখন রাত্রে খুব জোর ওই শোয়ার সময় একবার করিয়ে পরে শোয়ায়, আর ওই শোয়ার পরে খুব জোর যদি একবার করে থাকে। তবে আজকে গামছা বেশ কটা কাচাকুচি করেছি। গামছাগুলো বেশ কদিনই ভাবছি যে কাচাকুচি করব। প্রত্যেক দিন খুব একটা বেশি ভালো করে কাচাকুচি করা হয় না, তবে আজকে বেশ ভালো করে গামছাগুলো কাচাকুচি করেছি। বিশেষ করে এই গরমের জন্য বিশেষ করে কাচাকুচি করলাম, কারণ এখন অনবরত ঘাম দিচ্ছে আর ওই ঘামগুলো গামছাটাতেই মোছা হচ্ছে। তো সেই কারণে একদিন দুদিন বাদ বাদ এখন গামছাগুলো একটু সার্পের গুঁড়ি দিয়ে ভালো করে কাচাকুচি করে নিই। যাই হোক চলুন, এইদিকে আমার মেলাও কমপ্লিট হয়ে গিয়েছে। ঘড়ির কাটায় মিনিমাম ওই 8:10-15 মতো বাজবে। এই মুহূর্তে আমার ওইদিকে ভাতটা চেপে গিয়েছে। তো ভাতটা চাপিয়ে ভাবলাম যে কটা মতো সবজি তুলে নিয়ে যাই। সবজি বলতে সেই যে শাকগুলো সেদিনকে তুলে নিয়ে গিয়েছিলাম, ওই শাকগুলোই নিয়ে যাব আর কটা মতো জ্বালানি নিয়ে যাব। এদিকে তো এলটার দিকে পেরোচ্ছিলাম, দেখলাম যে নিচেতে একটা মতো আম পড়ে রয়েছে। তো আমটা একটু পাকা পাকা হয়ে গিয়েছে, তো সেই কারণে হয়তো গাছ থেকে খসে পড়ে গিয়েছে। ওই যে আমাদের বড় গাছটা রয়েছে, ওই বড় গাছটার থেকে আমটা পড়েছে। সেনটা কিন্তু বেশ ভালো মতনই উঠছিল। ঘরেতে যেয়ে কাটবো, মিষ্টি না টক দেখতে হবে। এই আমগুলো বলে যে পাকলে কিন্তু বেশ মিষ্টি লাগে। এই বছরে একটু বেশি ধরেছে, অন্য বছর কিন্তু একটা বা দুটো ধরে খুব একটা খাওয়া হয় না। তবে এই বছরে বেশ কটাই ধরেছে, পাকা খাওয়া হবে জানেন তো। তো যাই হোক, এইদিকে আজকে অনেকগুলো শাক তুলবো, কারণ আজকে শাক ভাজা করা হবে। শাকের লাবড়ি করা হলে খুব একটা বেশি পরিমাণে শাক লাগে না, তবে যদি শাক ভাজা করা হয় তাহলে একটু বেশি পরিমাণে শাকটা লাগে। আমাদের বাড়ির সকলেই এই শাক ভাজাটা প্রচণ্ড পরিমাণে খেতে পছন্দ করে, বিশেষ করে বাবা আর সোনামায়ের পাপা একটু বেশিই পছন্দ করে। আবার যদি বড়ির ফড়ং দিয়ে করা হয় তাহলে তো কোনো কথাই নেই, সবাই এক নিমেষেই শাক ভাজাটা শেষ করে দেবে। তো সেই কারণে একটু বেশি পরিমাণে তুলে নিচ্ছি। এই তো 2 থেকে 3 দিন আগে শাকগুলো তুলে নিয়ে গিয়েছিলাম, আবার আজকে দেখছি অনেকটাই বড় হয়ে গিয়েছে, একটু বুড়ো বুড়ো ভাবও হয়ে গিয়েছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন। এই শাকগুলোর কিন্তু ঝাল দেওয়াটাও বেশ ভালো লাগে, তবে আমাদের কিন্তু ঝাল দেওয়াটা খুব একটা ভালো লাগে না। আমাদের ঠাকুমার হচ্ছে মোস্ট ফেভারিট এই শাক ঝাল দেওয়াটা। তবে আজকে কিন্তু শাক ঝাল দেওয়া করব না, আজকে শাক ভাজাই করব। এই যে বেশ অনেকগুলো শাকই তুলে নিয়েছি, ওগুলো না হয় থাক, আবারও অন্যদিন করা হবে। এখনো পর্যন্ত কিন্তু বেশ অনেকগুলো শাক রয়েছে, আর যেগুলো এখনো পর্যন্ত তুললাম ওগুলো কিন্তু আবারও শাক গজাবে, কারণ আমি পুরো গাছটা উপড়ে দিইনি, আমি গাছের ডগাগুলি শুধু ছেড়ে নিয়েছি, তাহলে আবারও শাক গজিয়ে যাবে। তো যাই হোক, এইদিকে তো আমার শাক তোলা কমপ্লিট হয়ে গিয়েছে। শাকটা না হয় এক জায়গায় নামাই, তারপরে আমি জ্বালানিগুলো নিয়ে নেব। বাড়িতে একটাও কাঠ নেই, আর এখন মা বেগুন খাড়িগুলো ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে। ওই বেগুন খাড়িগুলোতে বেশিরভাগ রান্না করতে বলছে, কারণ বেগুন খাড়িগুলোতে এখন রান্না করলে বর্ষাকালে এগুলো সুবিধা হবে। বাবা এগুলো সব কাঠগুলো সংরক্ষিত করে রেখেছে। আমাদের গ্রামের সাইডের বেশিরভাগ বাড়িতেই কিন্তু আমাদের উনুনে রান্না করা হয়, আর উনুনে রান্না করতে গেলে তো জ্বালানির দরকার হবেই। আর প্রত্যেকের বাড়িতেই যে জ্বালানি সমান হবে তা কিন্তু নয়, কারোর বাড়িতে হয়তো তিল খাড়ি, কারোর বাড়িতে সর্ষে খাড়ি, কারোর বাড়িতে বেগুন খাড়ি। আমাদের যেহেতু ডেকোরেটার্সের বিজনেস রয়েছে, আর এই কিছুদিন আগেও একটা পটল বাড়ির মাচা ভাঙা হয়েছে, তো সেই কারণে অনেকগুলোই কাঠ রয়েছে। এই কাঠগুলোই বাবা বেশিরভাগ বর্ষাকালের জন্য সংরক্ষিত করে রেখেছে। এখন ঘড়ির কাটায় মিনিমাম ওই 10:30 মতো বাজবে। এই মুহূর্তে আমি স্নান করে এলাম। এখনো পর্যন্ত সোনামাকে কিন্তু স্নান করাইনি, সোনামা ওইদিকে ঘুমাচ্ছিল। আজকে পুরো রান্নাটা দিদিভাই কমপ্লিট করে দিয়েছে। কী করে যে টাইমটা কেটে গেল আমি বুঝতেই পারলাম না। আমি তো রান্নাশালে একবারও ঢুকতে পাইনি, দিদিভাই আজকে পুরো রান্নাটা কমপ্লিট করে দিয়েছে। আজকে দুপুরে ভাবছি আপনাদেরকে মেনুটা শেয়ার করব, তার আগে ঠাকুরকে ধূপটা দিয়ে দিই। এই স্নান করে আসার পরে ধূপ দিয়ে যে কী আনন্দ লাগে আর কী যে মনটা শান্তি লাগে, কী করে আর বোঝাবো। তবে আপনাদেরকে তো বলেইছি যে প্রত্যেক দিন আমার ধূপ দেওয়াটা সম্ভব হয় না। যেদিনকে আমার কাপড়টা একটু ভালো থাকে, যদি বিছানায় আর না ঠেকানো হয়, বা সোনামাকে যেদিনকে না নিতে হয়, সোনামা ঘুমিয়ে থাকে বা কারোর কাছে থাকি, সেদিনকেই ধূপটা একটু দিতে ইচ্ছা করে। তাছাড়া কিন্তু
কিন্তু আমার ধূপটা দিতে ইচ্ছা করে না। তো যাই হোক, এইদিকে ঠাকুরকে ধূপটা দেখিয়ে ধূপটা দিয়ে দিলাম ঠাকুরের কাছে। আর একটা ধূপ নিয়েছি, এটা বাবার কাছে দেবো। আর একটা ধূপ কিন্তু আমি আগেতেই ওই ঠাকুরথানায় দিয়ে চলে এসেছি, আমাদের যে মহাপ্রভুর ঠাকুরথানটা রয়েছে। আর এই মুহূর্তে রুমের মধ্যে দুটো মতো ধূপ দিয়ে দিচ্ছি, একটা আমার ঠাকুর তাকে দিলাম আর একটা বাবার কাছে দিয়ে দেবো। আগে কিন্তু বাবার কাছে ধূপ রাখার পজিশন পেতাম না, তবে একদিন আমাকে সোনামায়ের পাপা দেখিয়ে দিয়েছিল, সেই দিন থেকে কিন্তু ধূপ রাখার পজিশনটা বেশ ভালো মতো হয়ে গিয়েছে। সোনামা তো এখনো পর্যন্ত ওঠেনি। আর সকালে যে কাচাকুচিগুলো করেছিলাম ওগুলো সব কটা জামা কাপড়ে শুকিয়ে গিয়েছে, ওগুলো এবারে একে একে পাট করে রেখে দিই। তবে এর মধ্যেও বেশ কটা জিনিসের ঘাটতি রয়েছে। সকালে যে শাড়ি সায়া ব্লাউজগুলো আমি কাচাকুচি করেছিলাম ওগুলো কিন্তু আমি অলরেডি স্নান করার পরে পরে নিয়েছি। আর এই সোনামায়ের আর আমার ওই বাসি নাইটিটা ছিল, ওগুলোই একটু পাট করে রেখে দিলাম। আর ওই যে গামছাগুলো কাচাকুচি করেছিলাম তার মধ্যে দুটো গামছা চলে গিয়েছে, একটা গামছা আমি স্নান করতে নিয়ে গিয়েছিলাম আর একটা গামছা সোনামায়ের পাপা নিয়ে নিয়েছে। খুব একটা বেশি পাট করতে থাকেনি, ওই কটা মতনই পাট করার ছিল। আমার জামা কাপড় যদি এলোমেলো থাকে তো শুধু মনে হয় যে কতক্ষণ আমি পাট করে রাখবো, তাহলে বিছানাটা ক্লিনিং লাগে আর ঘরটাও বেশ দেখতে ভালো লাগে। ঘুমো হলো বাবা? কি গো, ঘুম থেকে উঠে গিয়ে উঠে খেলতে আরম্ভ করে দিয়েছে। স্নান করতে হবে না? চান করবে? করবে? তেল মাখবে? কেমন করে তেল মাখে গো? কেমন করে তেল মাখে? অমনি অমনি করে? আর কেমন করে সাবান মাখে? সাবান মাখে না? তুমি সাবান মাখো না? ও বাবালে, চলো স্নান করিয়ে দিই। শরবত খাবে? শরবত, তালমিরির শরবত খাবে? চলো। ঘুমো হলো তোমার? বাবারে, কি খাবে? খাবে, ঠিক আছে, খাইয়ে দিদি চান করে দেবো। এখন ঘড়ির কাঁটায় মিনিমাম ওই একটা মতো বাজবে। সোনামা উঠে গেলে সোনামার পেছনেই যে কী করে 1-1.5 ঘন্টা টাইম কেটে যায় আমি বুঝতেই পারি না। ও ওঠার পরে কে স্নান করানো, তাল মিষ্টির শরবত খাওয়ানো, ওই টুকিটাকি একটু লেশপেশ করাতেই কী করে টাইমটা পেরিয়ে যায় আমি বুঝতেও পারি না। ওকে খাবার খাইয়ে এই মুহূর্তে আমি খাবার খেতে বসেছি। আজকের মেনুটা সিম্পল হলেও খেতে কিন্তু তরকারিগুলো দুর্দান্ত ছিল। আর আমার প্রত্যেকটা তরকারি আমার পছন্দের। এই যে শাক ভাজাটা করেছে দিদিভাই, সব কটা জিনিস কিন্তু একদম দুর্দান্ত করেছে। শাক ভাজাটা বড়ি দিয়েই করেছে। আর এই বড়ি দিয়ে শাক ভাজা তো আমার দারুণ লাগে, মনে হয় এই শাক ভাজা দিয়ে আমি সব কটা ভাত একদম উদ্ধার করে দেবো। আর ওইদিকে করেছে লাউ তরকারি। আজকে প্রথম আমাদের বাড়িতে লাউ তরকারি হলো এই গ্রীষ্মকালে। আর এই লাউটা কিন্তু আমাদের বাড়ির লাউ। আজকে দুটো মতো লাউ বেরিয়েছে, একটা আমাদের বাড়ির জন্য রেখেছে আর একটা মায়ের বাড়িতে দিয়ে এসেছে। যাই হোক, এইদিকে আমি শাক ভাজা দিয়ে ভাতগুলো কমপ্লিট করে নিয়েছি। তবে শাক ভাজা দিয়ে কিন্তু আমার সব ভাতগুলো পেরিয়ে যেত, তবে যেহেতু লাউয়ের তরকারিটা রয়েছে আর চাপচাপ মুসুরির ডালও করেছে আর তার সাথে আমের চাটনি রয়েছে। আপনারা তো আগেও শুনেছেন হয়তো আমার এই ডালের সাথে আমের চাটনি দিয়ে যে কোনো তরকারি কম্বিনেশনটা একদম দারুণ লাগে। আর শুধু আর ডাল আর আমের চাটনিটাও তো আমার দারুণ লাগে। আজকে সব তরকারিগুলো খেতেও দুর্দান্ত হয়েছিল। আর আজকে দুপুরের খাবারটা খুব তৃপ্তি সহকারেই খেয়েছিলাম। যাই হোক, এদিকে আমি এই মুহূর্তে লাউয়ের তরকারিটা আর ডালটা দিয়ে খেয়ে নিচ্ছি। এইটা দিয়ে খাবল খাই, তারপরে না হয় এই আমের চাটনিটা শেষকালে একটু মিক্স করে নেব। ওই আমের চাটনি আর ডাল আর এই লাউয়ের তরকারিটা একটু যদি কম্বিনেশন করে খান তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যে একবার এটা খাবেন সে হয়তো এর প্রেমে পড়ে যাবেন। তো যাই হোক, চলুন আজকে খাবার খেতে খেতে এই ভিডিওটা শেষ করছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।